নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাছি, খুবই গুরুত্বপূর্ণ বই সমেন্দ্রনাথ মোদক। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার এই বইটা সলভ করে দিন। তো খুবই গুরুত্বপূর্ণ বই, বি কুন্ডু গ্রানসন্সের বই আছে, খুব ইম্পর্টেন্ট বই আছে। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের সলভ করেছি অষ্টম অধ্যায়, সমেন্দ্রনাথ মোদকের বই আছে, খুবই গুরুত্বপূর্ণ বই, পশ্চিমবঙ্গ। দেখো এই পশ্চিমবঙ্গ সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রীর একটা রিকোয়েস্ট ছিল যে স্যার কবে সলভ করে দেবেন। আমি বলছিলাম ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার যখন আছে অবশ্যই তোমাদের সব সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। আমরা প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত বিস্তারিতভাবে আলোচনা করি। দেখো একটু নিচ থেকে শুরু হচ্ছে, হ্যাঁ এইবার দেখো এখান থেকে দেখতে পাচ্ছ। দেখো এখানে যেটা বলেছে পশ্চিমবঙ্গের কর্কটক্রান্তি রেখা যতগুলি জেলার উপর দিয়ে গিয়েছে, দেখো পশ্চিমবঙ্গের কর্কটক্রান্তি রেখা যতগুলি জেলার উপর দিয়ে গিয়েছে তোমরা জানো যে 4টি। টাইগার হিল যে শহরের কাছে আছে তা হলো অ্যান্সার হবে দার্জিলিং। টাইগার হিল যে শহরের কাছে আছে তার অ্যান্সার কী হবে? দার্জিলিং হবে। অ্যান্সার কী হবে? দার্জিলিং হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন বলেছে যে তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা হলো কি? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মৌরাক্ষী। অ্যান্সার কী হবে? ঘয়ের অ্যান্সার মৌরাক্ষী। 8 প্রশ্ন, অক্টোবর মাসে যে ঘূর্ণবাতে বৃষ্টিপাত হয় তা হলো অ্যান্সার হবে আশ্বিনের ঝড়। তাকে কি বলে? আশ্বিনের ঝড় বলে। 5 প্রশ্ন, একটি ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ কি? অ্যান্সার হবে গরান। ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ কি? অ্যান্সার হবে গরান। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গরান হবে। পরের প্রশ্ন 6 প্রশ্ন, পশ্চিমবঙ্গে যে ধান সবচেয়ে কম চাষ হয় অ্যান্সার হবে আউশ ধান। 7 প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিল্পটি হলো, তোমরা জানো পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিল্পটি হলো বস্ত্র শিল্প। 8 প্রশ্ন, মুর্শিদাবাদের যে কারণে পর্যটন শিল্প গড়ে উঠেছে তা হলো অ্যান্সার হবে ঐতিহাসিক। গয়ের অ্যান্সার হবে ঐতিহাসিক। 9 প্রশ্ন, যে জেলায় সবচেয়ে বেশি শহর আছে তা হলো অ্যান্সার হবে উত্তর 24 পরগনায়। যে জেলায় সবচেয়ে বেশি শহর আছে তা হলো উত্তর 24 পরগনায়। চলো পরে প্রশ্ন 10 জায়গায় প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান বন্দর হলো অ্যান্সার কী হবে? কয়ের অ্যান্সার কলকাতা। অ্যান্সার কী হবে? কলকাতা হবে। দেখো এইবার দেখো তোমাদের এই যে প্রশ্নগুলো আছে, শূন্যস্থানগুলো আছে, এই শূন্যস্থানগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে আমরা এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে কিন্তু তুলে ধরেছি, খুব সুন্দরভাবে তুলে ধরেছি। দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, শূন্যস্থান পূরণ করো। 1 প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম বলে সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী হবে? অ্যান্সার হবে সান্দাকফু হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 2 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলা হয়? তোমরা জানো পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কাকে? দামোদর নদীকে বলা হয়। পশ্চিমবঙ্গের দুঃখ নদী কাকে বলা হয়? দামোদর নদীকে বলা হয়। 3 দাগের প্রশ্ন, ড্যাশ কলকাতা বিভাগের অবস্থিত, অ্যান্সার প্রেসিডেন্সি। শূন্যস্থানে কী লিখবে? প্রেসিডেন্সি। 4 প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলের প্রাধান্য ব্যবহার হলো কৃষিকাজে। একদম ঠিকই তো, পশ্চিমবঙ্গের জলের যে প্রাধান্য যে ব্যবহার করা হয় সম্পূর্ণ কিসে? এটা কৃষিকাজে ব্যবহার করা হয়। 5 প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিম থেকে পূর্ব দিকে উষ্ণতা কী পায়? হ্রাস পায়। 6 প্রশ্ন, রাজ্যের মোট ক্ষেত্রমানের 13.3% বনভূমি আছে। 13.3% কে আছে? বনভূমি আছে। 7 প্রশ্ন, ধান উৎপাদনে ড্যাশ জেলা প্রথম? অ্যান্সার হবে পূর্ব বর্ধমান। ধান উৎপাদনে কোন জেলা প্রথম আছে? তোমরা জানো ধান উৎপাদনে প্রথম আছে কিন্তু বর্ধমান আছে। কোন জেলা? পূর্ব বর্ধমান। চলো আমাদের পরের প্রশ্ন 9 প্রশ্ন, ড্যাশ হলো হলদিয়া বন্দরের প্রধান আমদানি দ্রব্য? অ্যান্সার হবে অপরিশোধিত তেল। অপরিশোধিত তেল।
10 প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি মহানগরের হলো অ্যান্সার হবে কলকাতা। পশ্চিমবঙ্গের একটি মহানগরের নাম কী হবে? কলকাতা হবে। দেখো এইগুলো সলভ হয়ে যাওয়ার পর এবার আমি সত্য মিথ্যা তোমাদের যেটা আছে সেটা কিন্তু সলভ করে দিচ্ছি। সরাসরি দেখতে পাচ্ছ, সরাসরি এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে। পশ্চিমবঙ্গে একে বলছে পশ্চিমবঙ্গের দক্ষিণ গোলার্ধে অবস্থিত, দেখো এটা মিথ্যা আছে। দেখে পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত প্রতিবেশী দেশ হলো সিকিম, এটা মিথ্যা আছে। দেখে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে রয়েছে পর্বত রয়েছে, দক্ষিণ দিকে কেন পর্বত হতে যাবে? 4 দিকের প্রশ্ন বলছে উত্তরবঙ্গের নদীগুলো গ্রীষ্মকালে শুকিয়ে যায়, ভুল আছে। 5 প্রশ্ন, পশ্চিমবঙ্গে তুষারপাত হয় জলপাইগুড়িতে, ভুল আছে। 6 দিকে কৃষিকাজে শীত ঋতুর প্রভাব পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি, ঠিক আছে। 7 প্রশ্ন, মুর্শিদাবাদের জেলায় অরণ্যের পরিমাণ সবচেয়ে কম, ঠিক আছে। পরের প্রশ্ন 8 ইস্পাত শিল্পের প্রধান সমস্যা হলো মূলধনের অভাব, এটা ভুল আছে। 9 প্রশ্ন, বেলঘড়ি একটি বস্ত্রশিল্প কেন্দ্র, এটা ঠিক আছে। জিনিকো শাক শিল্প পূর্ব মেদিনীপুরে প্রসিদ্ধ, এটা ঠিক আছে। 11 দেখে জলধারের জন্য কুলকি পর্যটন স্থল রূপে গড়ে উঠেছে, এটা ঠিক আছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি ব্যাখ্যা করেছি, এবং যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখো আমাদের বাকি যে প্রশ্নগুলো সেগুলো সলভ করে দিচ্ছি। এখানে টোটাল 14খানা প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ। এখানে দেখো, এখানে তার সঙ্গে ম্যাচিংটা একটা রয়েছে। গোর্খাপুরু হবে পর্বতশৃঙ্গ হবে, তাল হবে প্রাচীন হ্রদ হবে, জলদাপাড়া কী হবে? অভয়ারণ্য হবে, দ্বারকা হবে নদী হবে, এবং টেরাকোটা হবে বিষ্ণুপুর হবে। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, যে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ 24 পরগনা। 2 দেখে প্রশ্ন, ভুটানের রাজধানী হলো কি? থিম্পু। 3 প্রশ্ন, রাজ্যের ল কোন সময় প্রবাহিত হয়? ল মানে কি? লৌ যাকে বলে, রাজ্যে লৌ প্রবাহিত হয় গ্রীষ্মকালে। 4 প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে উর্বর মাটির নাম কি? আনসার হবে পলি মাটি। 5 প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি অরণ্য কোন জেলায় দেখা যায়? দার্জিলিংয়ে। 6 দেখের প্রশ্ন, কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধান ভাণ্ডার বলা হয়? পূর্ব বর্ধমানকে। 7 প্রশ্ন, রাজ্যে পাট চাষের সমস্যা কী? দেখো পাট চাষের তো অনেক সমস্যা আছে, কারণ বেশি লাভজনক হচ্ছে না, এবং পাট চাষের সবথেকে যে চাষের জন্য যে জমি দরকার সেই জমিটা কিন্তু পশ্চিমবঙ্গে দিনের পর দিন কমে যাচ্ছে। তাছাড়া ভারত বাংলাদেশের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়েছে, এটাই তো তোমরা জানো। এবং অনেকে তাদের অনেক ব্যক্তি আছে যারা মানে এই পাট চাষ তাদের থেকে যে বৈদেশিক যে বিক্রি করে যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, সেটা ভালো করে তারা অগ্রগতি করতে পারছে না, এবং বিভিন্ন যন্ত্রপাতির সমস্যা, এটাই অনেক ধরনের সমস্যা আছে। নাব্যতা কমে যাচ্ছে নদীর, সেটাও লিখতে পারো। 6 প্রশ্ন, কোন জেলাকে পশ্চিমবঙ্গে ধান ভাণ্ডার বলা হয়? পূর্ব বর্ধমানকে বলা হয়। 7 প্রশ্ন, রাজ্যে এটা তো বলে দিয়েছি। 7 প্রশ্ন। 8 প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্প হলো পাট শিল্প। 9 প্রশ্ন, কোন শিল্প পরিষেবা ভিত্তিক? আনসার হবে তথ্য প্রযুক্তি শিল্প। পরিষেবা ভিত্তিক কী? আনসার হবে তথ্য প্রযুক্তি শিল্প। পরের প্রশ্ন 10 প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি সৈকত শহরের নাম কি? দীঘা। 11 প্রশ্ন, রাজ্যের ক্ষুদ্রতম অংশ কোনটি? আনসার হবে উত্তর দিনাজপুরের চোপড়া। উত্তর দিনাজপুরের কী? চোপড়া হবে। 12 প্রশ্ন, পশ্চিমবঙ্গের ত্রাসী নদী কাকে বলা হয়? তোমরা জানো পশ্চিমবঙ্গের ত্রাসী নদী কাকে বলা হয়? তিস্তা নদীকে কিন্তু ত্রাসী নদী বলা হয়। পশ্চিমবঙ্গের ত্রাসী নদী কাকে বলা হয়? তোমরা জানো ত্রাসী নদী কাকে বলা হয়? ত্রাসী নদী বলা হয় তিস্তাকে বলা হয়। 13 প্রশ্ন, বীরভূমের সদর দপ্তর কে? সিউড়ি হবে। পশ্চিমবঙ্গের মহানগরের সংখ্যা কটি? আনসার হবে 2টি। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো জাস্ট তোমাদের অ্যান্সারগুলো আমি তুলে ধরছি, ঠিক আছে? জাস্ট অ্যান্সারগুলো তুলে ধরছি। দেখো প্রথমে 1 প্রশ্ন 114 থেকে 115, 2 প্রশ্ন 115 নম্বর পেজে আছে, 3 প্রশ্ন 123 নম্বর পেজে আছে, 4 প্রশ্নে অ্যান্সার 118 নম্বর পেজে আছে, 5 প্রশ্নের অ্যান্সার 118 নম্বর, 6 প্রশ্নের অ্যান্সার 122 নম্বর পেজে আছে, 7 প্রশ্নের অ্যান্সার 112 নম্বর পেজে আছে,
8-এর প্রশ্ন অ্যান্সার 125 নম্বর পেজে আছে। 9-এর প্রশ্ন অ্যান্সার 127 থেকে 128 নম্বর পেজে আছে। দেখো যত মানে পেজ নম্বরগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। বুঝতে পারলে কি বললাম? তোমাদের সামনে কিন্তু পেজ নম্বর সমেত কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে তোমাদের সুবিধা হয় পড়তে। এবং তোমাদের এই যে প্রশ্নগুলো আছে, প্রত্যেকটা প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্নগুলো কিন্তু খুব ভাইটাল। আর একটা কথা তোমাদের আমি বলি বারবার করে, বাড়িতে বসে অবশ্যই পড়াশোনা করবে। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে থাকবে। এসবি একাডেমিক সেন্টার এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত থেকে লাইভ ক্লাসকে সাপোর্টও করে থাকে প্রত্যেকটা ছেলেমেয়ে। আর যতটা পারে সবসময় জন্য এসবি একাডেমিক সেন্টার তোমাদের সাপোর্ট দিয়ে থাকবে। বাইটাটা সবাই ভালো থাকবে।